আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আসলে অনেক অনিয়মিত হয়ে গেছি ভিডিও দেওয়াতে। ভিডিও আসলে করা হচ্ছিল না। আ একটু কাজের চাপে বা ব্যস্ততার কারণে। তো আজকে একটি ছোট প্রজেক্ট বলতে পারেন বা প্রজেক্টই বলতে পারেন। আমরা এইরকম একটা ওয়েবসাইট বানাবো WordPress এ। এইটা আমার নিজের ওয়েবসাইট। আমি মাঝেমধ্যে ব্লগ লিখি। তো এক্সাক্ট এই জিনিসটাই আমরা হচ্ছে এটা ইংলিশে লিখছি। তো এইটার আমি বাংলা ভার্সন করতে চাচ্ছিলাম। যে বাংলা যেখানে থাকবে আরকি বাংলা দিয়ে লেখা, বাংলা ব্লগ থাকবে। যেমন ধরেন যদি আপনি যান কোন একটা হচ্ছে নিউজ পোর্টালে যেমন হচ্ছে বিডি নিউজে যদি যান, দেখেন এদের হচ্ছে ১ম এই হচ্ছে বাংলা ভার্সনটা আসে নরমালি বাংলাদেশ থেকে আসলে। আপনি যদি আচ্ছা এড গুলা একটু কাটি। আপনি যদি এইখানে যান তাহলে দেখবেন মানে ওই বাংলা ভার্সনের এখানে ইংলিশ একটা বাটন আছে। বাটনে ক্লিক করলে আপনি যদি যান দেখবেন যে হচ্ছে একটা ইংলিশ ভার্সন পুরোটাই একদম ইংলিশ ভার্সন আসে। ইভেন ওদের ইউআরএল টাও চেঞ্জ। ওদের রুট ইউআরএল দেখবেন যে হচ্ছে bdnews24.com ইংলিশ ভার্সন যেটা সেটা। এর বাইরে হচ্ছে এটার জন্য হচ্ছে ওরা সাবডোমেইন করছে আরকি বাংলা ডট বিডিনিউজ। ঠিক এক্সাক্টলি এই কাজটাই আমি আমার এই ব্লগটার সাথে করতে চাই। আমার মেইন ডোমেইন হচ্ছে sportsexpress.site এইটাকে আমি হচ্ছে একটা সাবডোমেইন করতে চাই bn ডট এরা যেরকম পুরোপুরি বাংলা আ লিখছে আমি বাংলার ছোট শর্ট ভার্সন আরকি sportsexpress.site এরকম একটা সাইট করতে চাই। তো চিন্তা করলাম যে হচ্ছে অ্যা অনেকদিন ভিডিও দেয়া হচ্ছে না। তো ফুল পেজ একটা হচ্ছে আ প্রজেক্ট বা হচ্ছে একটা ব্লগিং সাইট যেহেতু আমি আমার নিজের জন্য করবই তো সেটা হচ্ছে রেকর্ড করি যে কিভাবে কি করে। এটা আপনি যদি WordPress এর সাথে যান তাহলে একদমই সহজ, খুবই ইজি এবং এইরকম একটা ব্লগ সাইট আপনি ক্রিয়েট করে সেখানে হচ্ছে AdSense এর মাধ্যমে বা এখন অনেকগুলো সার্ভিস আছে যারা AdSense এর মতো হচ্ছে আ রেভিনিউ শেয়ার করে বা অ্যাড শো করে আপনার। আমরা এই সিরিজে পুরোপুরি আসলে শুরু করতে চাই একদমই 0 থেকে। আমি জাস্ট হচ্ছে যদি আমি আমার ইয়েটা দেখি, আমি cPanel থেকে জাস্ট ডোমেইনটা হচ্ছে সাবডোমেইনটা ক্রিয়েট করে রেখেছি। আমরা একদম শুরু করব এখানে হচ্ছে WordPress ইনস্টল করা থেকে শুরু করে প্রপার এইরকম জায়গায় নিয়ে আসা পর্যন্ত দেখব। আমরা হয়তো ২ পার্টে করব ভিডিও। ভিডিও ২ পার্টে বলতে ১ পার্টেই এই পুরো জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত করব। এবং 2nd পার্টে আমরা হচ্ছে এইটাতে AdSense অ্যাপ্রুভাল করা বা AdSense হচ্ছে ইনক্লুড করার সিস্টেমটা হয়তো দেখবো আমরা। তো কারণ AdSense এর একটু আপনি এজ এ বিগিনার বা একজন নতুন হচ্ছে ব্লগার হইলে বা নতুন হচ্ছে আপনি ব্লগিং সাইট করলে তাহলে হচ্ছে AdSense পাওয়াটা একটু সময় সাপেক্ষ। মিনস এই ক্ষেত্রে যে আমরা হচ্ছে আম এট লিস্ট আপনার কিছু থাকতে হবে আরকি পোস্ট থাকতে হবে ৫ টা ১০ টা বা ১৫-২০ টা পোস্ট থাকতে হবে। তারপরে কিছু ভিজিটর আসলে তারপরে আপনি এপ্লাই করতে পারেন। সেই জন্য আমরা যেহেতু সেটআপ করব হচ্ছে এটারই বাংলা ভার্সনে বা মানে আমি আবারও যদি বলি এই ডোমেইনটাতে যে bn.sportsexpress.site এবং আমাদের হচ্ছে মূল টপিক হচ্ছে স্পোর্টস বা খেলাধুলা। তার মধ্যে আরো স্পেসিফিকলি যদি বলি তাহলে ফুটবল ফোকাস ক্রিকেট মানে আমি মূলত ফুটবল দেখি বা ফুটবল আম নিয়ে কথাবার্তা বলি। তো সেক্ষেত্রে ফুটবলই মেইন ফোকাস। সাথে আমাদের দেশে যেহেতু ক্রিকেটটাও একটা ইভেন আমি নিজেও ক্রিকেটেরও ফ্যান। আমাদের হচ্ছে উম যদিও এখন তারা অতীতের দিকে সাকিব, মুশফিক তারপরে তামিম তাদের ক্রিকেট খেলা দেখেই আসলে বড় হইছি। তো সেক্ষেত্রে ক্রিকেটের একটা অপশন রাখি। যদিও আমি আসলে ক্রিকেট ফোকাস কম আরকি। যাই হোক আপনি চাইলে আপনি যেকোনো টপিকের উপরে করতে পারেন। আপনার টপিকের উপরে আপনি অন্য কিছু করতে পারেন। এই ভিডিও দেখে যে আপনার স্পোর্টসই করতে হবে ব্যাপারটা তা না। আমি যেহেতু স্পোর্টস এর হচ্ছে ইন্টারেস্টেড তো আমার ইন্টারেস্টেড এর জায়গা থেকে আমি দেখি ওই জিনিস নিয়ে এনালাইসিস করি। তো ওই রিলেটেড লিখা আমার জন্য সহজ। আ বা আমার ইন্টারেস্টের জায়গা থেকে এইজন্য হচ্ছে এই পার্টটা চুজ করা। আপনি আপনার মতো করে চুজ করবেন যে আপনি হচ্ছে কোন টপিকের উপর করবেন। এই ভিডিও দেখার আগে আপনার হচ্ছে প্রিরিকুইজিটরি আসলে ওইটাই যে আপনি আসলে ব্লগ শুরু করতে চাইলে আপনি কোন টপিকে করবেন সেই টপিকটা আপনি সিলেক্ট করে আসবেন। সিলেক্ট করে আসার পরে যদি এই ভিডিওটা শুরু করেন তাহলে একদম A to Z আপনি ডোমেইন হোস্টিং কিনে পারচেজ করার পর আমার এটা আসলে বাংলাদেশের একটা সাইট থেকে কেনা পারচেজ করা। সো
আপনি এরকম আমি হয়তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনতেও পারবেন। খুবই ইজি, আপনি বিকাশ, রকেট এইসব কিছুতে আসলে পেমেন্ট করতে পারবেন। সো এটা আসলে কোনো টেনশনের ব্যাপার না। জাস্ট আপনি শুরু করে দিতে পারেন। আর ব্লগিং দিয়ে টাকা ইনকাম করা সম্ভব এবং আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করা সম্ভব। মানে আপনি হয়তো এক্সট্রা সোর্স হিসাবে শুরু করতে পারেন বা এইটাতে আপনার মানে আপনি যদি প্লেস করতে পারেন তাহলে দেখবেন যে আপনি এইটাও মেন ইনকাম হিসেবে নেয়া পসিবল আরকি যদি আপনি পারেন। কারণ আ এখানে আপনি হচ্ছে স্পন্সর অ্যাড দিতে পারবেন। যেমন এদের দেখেন, এদের Google অ্যাড এর বাইরে কিছু স্পন্সর অ্যাড থাকে। মানে সব সাইট গুলারই হচ্ছে কিছু নিজেদের হচ্ছে স্পন্সর অ্যাড থাকে। তো যাই হোক আমি এগুলো কেটে দিই। আমার মূল জিনিস দ্রুত সাকসেস পাওয়ার জন্য মূল ইয়ে হচ্ছে যে একটা পারফেক্ট টপিক সিলেক্ট করা এবং মাইক্রো নিশের মধ্যে থাকা। আপনার নিশটা হচ্ছে তারপরে নিশের ক্ষেত্রে একটু খেয়াল রাখা উচিত যেটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট না থাকলে সেক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করে। মানে আপনি যখন দেখতেছেন যে ৫ টা ৭ টা পোস্ট লেখার পরে আর্নিং শুরু হচ্ছে না, আ তখন এসে মাথা খারাপ হয়ে যায় বা আপনার হচ্ছে যেহেতু ডোমেইন হোস্টিং কেনার ক্ষেত্রে আপনার একটা আ ইনভেস্টমেন্ট আছে, সেক্ষেত্রে সেটাও একটা ফ্যাক্ট। তবে আরেকটা আপনার জন্য যদি থাকে আরকি, আমি হয়তো ভিডিও কখন রিলিজ করব I don't know. আম আমি এই সাইটটা আসলে হচ্ছে নেমচিপস এর ফ্রি ডোমেইনটা নিয়েছি। তো আমি ওই ১ বছরের জন্য ৩ টা এক্সটেনশনের সম্ভবত ওরা ফ্রি দিচ্ছিল। .site.shop মনে হয়। আরেকটা অনলাইন। তো আমি ওইখান থেকে ফ্রি নিয়েছি। তো আমি ফ্রি নিয়েছি এবং যেহেতু আমি ডেভেলপার, তো আমার এই সাইটটা ডেভেলপ করতে মূলত ৳১ ও খরচ হয় নাই। অ্যা আপনি যেহেতু মানে ফ্রি পান, তাও হোস্টিং লাগবে আপনার। কোনো এক্সট্রা হোস্টিং থাকলে সেখানে হোস্ট করতে পারেন। আর না থাকলে আপনাকে কিনতে হবে। তো যেহেতু এটা একটা ইনভেস্টমেন্টের ব্যাপার, অল্প কিছু টাকা এট লিস্ট ৳১৫০০ থেকে ৳২,০০০ ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে আ আশাহত হওয়ার চান্স বেশি। মানে যখন দেখছেন যে আপনি ৳১৫০০ ইনভেস্টও করলেন, একটা সাইটও ডেভেলপ করলেন, এই ভিডিও দেখে হোক, কাউকে দিয়ে করায় নিলেন বা হচ্ছে নিজেই অন্য কোনো ভিডিও দেখে করলেন। YouTube এ এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন আসলে আপনি যেগুলা দেখেই খুবই ইজিলি হচ্ছে একটা ব্লগিং সাইট রেডি করে ফেলবেন WordPress দিয়ে। কিন্তু টাকা আসতেছে না। তখন ডিমোটিভেট হওয়া বা অনেক রকম প্রবলেম হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আপনার যদি ইন্টারেস্টেড টপিক নিয়ে আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার মোটিভেশনটা দীর্ঘ সময় ধরে রাখাটা আসলে সহজ হয়। কি হয় দেখেন, এখানে যদি ক্লিক করি, সামনে এরকম একটা পপআপ আসবে যেখানে আপনাকে বলছে গেট দ্য লেটেস্ট পোস্ট স্পোর্টস আপডেট ডাইরেক্ট ইউর ইনবক্স। মানে ইমেইল, এখানে কেউ ইমেইল দিয়ে সাবস্ক্রিপশন করে রাখলে, সাবস্ক্রাইব করলে সেই ইমেইলে আপনি হচ্ছে স্পোর্টস এর হচ্ছে হয়তো হাইলাইটস বা আপনার এনালাইসিস বা হচ্ছে যেটা মন চায় আরকি, আপনি কোনো একটা ভ্যালু এড করলেন। সেক্ষেত্রে এইটাও কিন্তু সাবস্ক্রিপশন করার একটা ব্যাপার-স্যাপার আছে যে আপনার আ সাবস্ক্রিপ করলে আপনাকে পে করতে হবে। এরকম একটা করে নিতে পারেন, কিংবা আপনি যে নিউজ লেটার উনার কাছে সাবমিট করবেন, নিউজ লেটার সেন্ড করার অনেক ওয়েবসাইট পাবেন বা অনেক সার্ভিস পাবেন, যারা হচ্ছে আ একটা পোরশন পর্যন্ত ফ্রি করা যায়। তারপরে হচ্ছে বিগার পারপাস এ সেক্ষেত্রে পেমেন্ট করতে হয়। তো আশা করি আপনার জন্য আসলে ফ্রিতেই কাজ হয়ে যাবে। তো অ সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ওই নিউজ লেটারের সাথে এড করে দেওয়া যায়। তো ব্যানার এড করে দেওয়া যায়। বিভিন্ন স্পন্সরের করা যায়। সেখান থেকে আপনি আর্নিং করতে পারেন। তো সেই একটা সিস্টেম থাকলে আমরা এক্সাক্ট এইরকমই কিছু একটা বানাবো ইনশাআল্লাহ। তারপরে এখানে টপ স্টোরিজ, টপ স্টোরিজ এ ধরেন যে আপনি যেই পোস্ট গুলা দিবেন, আমার এখানে ৫ টা পোস্টের হচ্ছে লিমিটেশন দেয়া আছে যে ৫ টা পোস্ট, রিসেন্ট ৫ টা পোস্ট আপনার এইভাবে হচ্ছে সবসময় উপর দিয়ে হচ্ছে যাবে আরকি। তো তারপরে এই জায়গায় ওই ৫ টা পোস্টই এই জায়গায় হচ্ছে আপনার স্লাইডারে দেয়া আছে। আপনি ২ টা ৩ টা, ১ টা বা স্লাইডার নাও রাখতে পারেন। আমার কাছে মানে ভাল লাগছে স্লাইডারের ব্যাপার-স্যাপার। আর এই স্লাইডারের এই ছবিটা দেখেন, মনে হচ্ছে একটু এই জায়গায় একটু মনে হচ্ছে বের হয়ে আছে। লিখা এই পুরোটাই একটা হচ্ছে পোরশন এর উপর আছে। তারপর ছবিটা মনে হচ্ছে যে পিকচারটা মনে হচ্ছে আরেকটু বের হয়ে আছে। তো এই জিনিসটা আমার ভাল লাগছে সেজন্য আমি রাখছি এবং আপনি চাইলে নাও রাখতে পারেন বা রাখতেও পারেন। তারপরে এইখানে হচ্ছে টপ স্টোরি। এটা একটা পিন পোস্ট টাইপের বলতে পারেন যে আপনি আপনার মনে করছেন যে যেই
পোস্টগুলা আপনার কাছে ভালো লাগছে বা মানে আপনি আসলে ভিউয়ার্সকে বেশি, বেশি পড়াইতে চান বা পিন করে রাখতে চান সেইগুলো। আপনি এখানে এইগুলা হচ্ছে স্ট্যাটিক আরকি। যে হচ্ছে আপনি যেটা রাখবেন সেইটাই থাকবে। আপনি এইটা আবার চেঞ্জ করতে হবে। এইটার ক্ষেত্রে যেরকম এইরকম না, চেঞ্জ করতে হবে না। আপনি যেই পোস্ট নতুন লিখবেন, যেটাই আপলোড দিবেন, পাবলিশ করবেন, সেটার লেটেস্ট ৫ টা পোস্ট এখান দিয়ে যাবে বা এখানে আসবে। আ এটার ক্ষেত্রে তা না। এটা আপনি চেঞ্জ করলে চেঞ্জ হবে। তো আমি এই ৩ টা রাখছি। আপনি আপনার মতো করে রাখতে পারেন। তারপরে যদি নিচে নামি তাইলে এইটা হচ্ছে মূল পোস্ট ফিল্ড বলতে পারেন বা হচ্ছে আপনি যেই পোস্ট গুলা করবেন সেই পোস্ট গুলা এইখানে একটার পর একটা, একটার পর একটা এভাবে থাকবে। তো আমার এখানে ৪ টার অপশন করে রাখা আছে। আপনি আরো ১০ টা, ২০ টা, ৫০ টা করতে পারবেন। সেই অপশন গুলো আমি দেখাই দিব। আর ডান পাশে যদি দেখি এটা হচ্ছে প্রোফাইল। আমার ওয়েবসাইট সম্পর্কে শর্টস শর্ট একটা ধারণা আরকি যে ওয়েবসাইটের নাম, তারপরে আমরা কি করি এই যে এখানে যদি দেখেন আপনি স্পোর্টস এনথুসিয়াস্ট অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। আই লাভ ব্রেকিং ডাউন ফুটবল মেমোরিজ অ্যান্ড শেয়ারিং ফ্যাক্ট মানে ফুটবল ফ্যাক্ট এগুলো শেয়ার করার ট্রাই করি। দেন আমাদের হচ্ছে ইমেইল দিয়ে রাখছি যদি কেউ মেইল করতে চায়। আসলে অনেক সময় অনেকেই মেইল করতে চায় বা অপশন রাখলেন আরকি আপনি যদি এ যদি এটা বিগের পারপাস এ চিন্তা ভাবনা করেন, ধরেন যে স্পন্সর আপনার ওয়েবসাইট দেখছে যেখানে আপনার তাদের কোনো এড চালাইতে চাই, সে আপনার সাথে কন্ট্রাক্ট করবে। যদিও আমরা কন্ট্রাক্ট পেজও করব, কন্ট্রাক্ট পেজ করেছিও। তো তারপরেও হচ্ছে মানে এইখানেও ইমেইল রাখা, সে আপনাকে ইমেইল করতে পারবে এবং আমাদের হ্যান্ডেল গুলা এখানে চাপ দিলে আমাদের এই সেম স্পোর্টস এক্সপ্রেস ফেসবুক পেজে যাবেন। এটাতে ইউটিউব ওই যে আগে দেখাইলাম, ইনস্টাগ্রাম এবং টিকটক। তো আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন। আ ট্রাই করি কাজের প্রেশারে আসলে করা হয়ে ওঠে না। তারপরে ওই যে enthusiast একটা ব্যাপার-স্যাপার আছে। এই কারণে ট্রাই করি আরকি। তারপরে সার্চের অপশন আপনি হচ্ছে আমাদের ব্লগ গুলা সার্চ দিতে পারো। আপনি টাইটেল দিয়ে সার্চ দিলে এখানে তাইলে হচ্ছে ওই টাইটেলের মানে ওই টপিকের উপরে কোনো কিছু লিখা থাকলে সেই লেখাটা দেখাবে। আর এইটা হচ্ছে রিসেন্ট মানে ওই ইয়ের মধ্যে আরকি রিসেন্ট পোস্ট গুলা হচ্ছে আসবে এখানে। এখানে মনে হয় ৫ টাই করা না ৪ টা করা আছে। তারপরে হচ্ছে ক্যাটেগরি। আমার এখানে হচ্ছে এই ৩ টা ক্যাটেগরির হচ্ছে পোস্ট লিখা আছে। এই ক্যাটেগরি আসতেছে। এটা আমরা হচ্ছে ডাইনামিক করছি। মানে আপনার যতগুলো ক্যাটেগরি থাকবে সিরিয়ালে ততগুলাই আসবে। তো ৫ টা, ৭ টা, ১০ টা যেটা আপনার হচ্ছে ভালো লাগে। তারপরে এইখানে আবার হচ্ছে কিছু পোস্ট এটা আপনি স্ট্যাটিক ও করতে পারবেন, ডাইনামিক ও করতে পারবেন। আমার ক্ষেত্রে ডাইনামিক করা আছে আসলে যে উম আপনি ইভেন এটা হচ্ছে কোনো একটা আ ক্যাটেগরাইজ ও করতে পারবেন যে জাস্ট হচ্ছে ফুটবলের পোস্ট গুলাই দেখাবে, জাস্ট ক্রিকেটের পোস্ট গুলাই দেখাবে বা জাস্ট প্রিমিয়ার লিগের পোস্ট গুলাই দেখাবে। সেটাও করতে পারবেন বা জাস্ট লা লিগার মানে আমার ক্ষেত্রে বলছি আরকি আপনি আপনার ক্ষেত্রে ধরেন যে আ এগ্রিকালচার নিয়ে লিখলেন। সেক্ষেত্রে এগ্রিকালচার এর বিভিন্ন পার্ট আছে যে ধান, গম সেক্ষেত্রে বিভিন্ন জিনিস থাকতে পারে বা আপনি যদি পানি নিয়ে লিখলেন মানে ওয়াটার সিস্টেম বা ওয়াটার সলিউশন বা এরকম কিছু সেক্ষেত্রে সেটাও করতে পারেন। তারপরে তো ফুটার অংশ। ফুটার অংশ হচ্ছে আমরা মোটামুটি এইরকম একটু নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করছি। তারপরে একটু বেশি জিনিসপত্র হয়ে গেছে। আমরা বাম পাশে হচ্ছে ট্রেন্ডিং পোস্ট এখানে ৩ টাই দেখাবে। তো এখানে ওই লেটেস্ট পোস্ট গুলাই শুধু আসবে। আর ওভার পিক এবং হচ্ছে হেডলাইন। পাশে এখানে ওই সার্চ বক্স, এই সার্চ বক্স আর এটা সেম জিনিস। দেন আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো Facebook, Instagram, YouTube, TikTok। আর এইটা হচ্ছে নিউজ লেটার মানে এইখানে চাপ দিয়ে ইমেইল আপনি সেন্ড করলে যেই ব্যবস্থাটা হবে এখানে চাপ দিয়ে সেম ব্যবস্থাটাই হবে। কেউ যদি চায় এখানে হচ্ছে ইয়ে করে সাইন আপ করলেও ইমেইল আপনার কাছে যাবে। আমরা ইভেন ইমেইলে হচ্ছে ইমেইল মার্কেটিং এর জন্য একটা হচ্ছে এপিআই এর সাথে কানেক্ট করেছি। সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা মানে আমাদের এই বাংলার জন্য মানে এইটার জন্য যেটা বানাবো আরকি এখন যেটা এই ভিডিওতে আমরা যেটা ক্রিয়েট করব সেখানে ওই এপিআই কানেক্ট করে দেখাবো ইনশাআল্লাহ। যেখানে হচ্ছে আপনার এই নিউজ লেটারের সমস্ত ইমেইল গুলা তারা কালেক্ট করবে এবং সেখান থেকে যদিও ওই রিলেটেড জাস্ট এপিআই কানেক্ট করা বা এই পার্টটাই দেখানো হয়েছে। ও ওই রিলেটেড আরো অনেক কিছু আছে যে অটোমেটিক্যালি তাদের কাছে নিউজ লেটার যাবে বা অনেক কিছু অপশন আছে। সেইগুলা হয়তো এই ভিডিওতে কভার করা হবে না। তবে আ আপনারা চাইলে
এরপরে হয়তো একটা ভিডিও করে কভার করা হবে। সেক্ষেত্রে আপনার নিউজ লেটার নিয়ে আপনার টেনশন থাকলো না। দেন আমাদের হচ্ছে কিছু কুইক লিঙ্কস আপনার হচ্ছে উম এইগুলো ব্লগিং এর ক্ষেত্রে ওইভাবে নেসেসারি না হলেও নেসেসারি। আপনি হচ্ছে যখন অ্যাডসেন্স এর জন্য যাবেন, অ্যাডসেন্স কিছু পেজ রিকোয়ার করে। আহ, তার মধ্যে এইগুলো আর কি। এই পেজগুলো এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমরা যদি একটা পোস্ট ওপেন করি তাহলে পোস্ট কেমন দেখাবে, পোস্টটা এরকম দেখাবে যে পোস্টের ক্ষেত্রে ওই যে হেডিং এটাকে আমরা স্টিকি রাখার চেষ্টা করেছি, দেখেন যে সব সময়ই থাকবে উপরে। তারপরে মূল পোস্টটা এখানে, আর বাম পাশে আপনার এইটাও কাইন্ড অফ স্টিকি টাইপেরই, যে এই আপনার পোর্শনটা মানে আপনার প্রোফাইল আর শর্ট ডিসক্রিপশন আর আপনার এই হ্যান্ডেলগুলো, এইগুলোটাও মোটামুটি স্টিকি থাকবে। দেখেন আমরা যদি একটু 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 করে নিচে যাই, এই যে টেবিল অফ কন্টেন্ট, এটারও ট্রাই করবো। আপনি একটু একটু এই এই ডিজাইন গুলা করা, এটা কিন্তু দেখেন একটা কোটের মতো, যে হচ্ছে এটা নিয়েও আমরা হয়তো আহ, যখন পোস্ট লিখবো, যদি আমরা আসলে এই ভিডিওতে প্রপার ওইভাবে এত টাইম দিয়ে হয়তো লিখবো না। আমরা জাস্ট হচ্ছে যেহেতু ভিডিও করার পারপাসে, কারণ দেখেন আপনার ব্লগিং সাইটের মূল টাইম দেওয়ার জায়গা হচ্ছে পোস্ট লেখা। এখানে আপনার সময় দিয়ে ধৈর্য সহকারে আহ, ভালো কোয়ালিটির পোস্ট লিখতে হবে। আপনি যত কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারবেন, তত দ্রুত আপনার অ্যাডসেন্স এর বা আর্নিং সোর্স ওপেন হওয়ার জায়গা তৈরি হবে। ওই সব কিছু করতে গেলে আসলে আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে আমরা মানে ডিটেইলি বলার চেষ্টা করতেছি, এবং যতটুকু ছোট রাখা যায় সেক্ষেত্রে আমরা জাস্ট হয়তো মানে চ্যাট জিপিটি বা কোনো কিছু দিয়ে একটা দুটো পোস্ট লিখার ট্রাই করবো আর কি, যেন একদমই পোস্ট না থাকলে ব্ল্যাঙ্ক ওয়েবসাইট কেমন দেখায় সেইটার পারপাসে। অবশ্যই আপনি নিজে ব্লগিং করতে গেলে এই আমার মানে আমরা যে স্ট্র্যাটেজি দেখাই দেবো সেই স্ট্র্যাটেজি ফলো করে আপনি একটা কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করবেন। আমি জাস্ট যেভাবে কপি পেস্ট করে দিব ওইভাবে কপি পেস্ট করে দিলে হয়তো অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল পাওয়াটা আপনার যত কষ্ট হয়ে যাবে আর কি। যাই হোক, ওটা যখন আমরা যেই ওই পার্টে যাবো তখন বুঝবো। তো দেখেন আমরা যদি একটু একটু করে আগাই, এই জিনিসটা এই পোর্শনটা স্ট্রিকেই থাকছে। তো এটাও হয়তো বা আপনার মানে আমি থিঙ্কিং করছি যে এইটা আপনার সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্স বা সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হওয়ার সংখ্যা বাড়াইতে পারে আর কি। কারণ একজন রিডার যে রিড করতে আসবে, যে পড়তেছে, পড়ার সময় ডান পাশে এটা দেখছে, যদি আপনার এই কন্টেন্টটা তার ভালো লাগে, সে হয়তো ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারে, ইনস্টাগ্রামে দিতে পারে, বা ইউটিউবে যে সাবস্ক্রাইব করতে পারে। আর এখন ইউটিউবের যে সিস্টেম চালু হয়েছে যে আপনি হচ্ছে স্ক্রিপ্ট আপলোড করে দিলে আপনি বাংলা দিয়ে কথা বলেন, সেটা হচ্ছে অটোমেটিকলি ইংলিশ বা আরো অন্যান্য ভাষায় হয়। তো এইটা হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো শুধু বাঙালি অডিয়েন্স না, আপনি বাইরের অডিয়েন্সও রিচ করতে পারবেন এটা দিয়ে। তো যাই হোক, দেখেন যে মোটামুটি আমরা যদি যাইতে থাকি, যাইতে 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 তারপর যখন একদম শেষের দিকে চলে আসলাম কনক্লুশন, তখন এইটার হয়ে ওঠা শুরু করবে। এখানেও আমরা এই নিউজ লেটারে স্পোর্টস এক্সপ্রেস প্রোফাইল, এখানেও দেখেন স্পোর্টস অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। যদিও কন্টেন্ট ক্রিয়েটর আসলে কন্টেন্ট ক্রিয়েট করা হয় না বলা যায়, তারপরেও যাই হোক, আই লাভ ব্রেকিং ডাউন ফুটবল মেমোরিজ। যাই হোক, শর্টস। তারপরে আপনি এই নিচে আসলে দেখবেন যে এটা হচ্ছে প্রিভিয়াস পোস্ট আর এটা হচ্ছে নেক্সট পোস্ট। তো এই দুটো পোস্টও আপনি পাইলেন। তারপরে কমেন্টস, এখানে হচ্ছে আমি যেহেতু ভিন্ন প্রোফাইল থেকে লগ ইন করে মানে দেখাচ্ছি আপনাদের, কিন্তু এখানে আমার কমেন্টস এর অপশন আছে। আমি যদি এখানে কোনো কিছু লিখি, লিখে নাম, ইমেল অ্যাড্রেস, এই দুটো হচ্ছে অত্যাবশ্যকীয়, এইটা হচ্ছে ওয়েবসাইট দিতেই হবে এরকম কোনো ব্যাপার না, দিয়ে আপনি হচ্ছে কমেন্ট সাবমিট করতে পারবেন। কমেন্ট সাবমিট করলে তারপরে অ্যাজ এ অ্যাডমিন অ্যাপ্রুভাল করার পরে আপনি সেটা দেখতে পাবেন। আমরা মোটামুটি এই সেম এই জিনিসগুলো রাখার চেষ্টা করবো শুধু বাংলাতে। ওইখানেও হোম, ফুটবল এবং ক্রিকেট এই অপশনগুলোর মধ্যেই থাকবে। আরেকটা জিনিস আমরা করতে পারি, এখানে যেমন এই সাবস্ক্রিপশনের অপশনটা আসতেছে, আমরা সম্ভবত এই সাবস্ক্রিপশনের অপশনটা মানে বাংলার ক্ষেত্রে না রেখে এখানে হয়তো ইংলিশ লিখে দিলাম এই বাটনে এবং ক্লিক করলাম, তাইলে আমাদের এই ইংলিশ পেজে আসলো। এটা আমার প্ল্যান আছে এরকম কিছু একটা করার, এক্সট্রা আলোচনা করে ফেললাম। সেই সাথে হচ্ছে ডেমো ওয়েবসাইটেরও একটা আইডিয়া নিয়ে নিলাম। তো চলেন আমরা ট্রাই করি। আমাদের এটা হচ্ছে সি প্যানেল। সি প্যানেল থেকে আমরা হচ্ছে দুইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। ওয়ার্ডপ্রেস
ডাউনলোড করে আপনি একটা হচ্ছে প্রপার ডেটাবেস ক্রিয়েট করে সেখানে ওয়ার্ডপ্রেস আপলোড করে দেওয়ার মাধ্যমে করতে পারবেন। যেটা হচ্ছে যেটাই আসলে আহ, সঠিক মাধ্যম বলতে দুইটাই সঠিক মাধ্যম। ওইটা সঠিক মাধ্যম, এটা সঠিক মাধ্যম না, এইটা বলা ঠিক না। ওইটা সঠিক মাধ্যম, ওইটা সেন্স এই যে আপনি আপনার কাছে ফুল ক্যাপাসিটি থাকলো যে আপনি কি নামে একটা ডেটাবেস করতেছেন, সেই ডেটাবেসের কি নামে হচ্ছে ইউজার করতেছেন, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার জন্য ইজি হয় আর ইনস্টল করার জন্য। আপনি জাস্ট এখানে যদি ওয়ার্ডপ্রেস লেখেন আপনার সি প্যানেলে আসার পরে, আপনি ধরেন আমি যে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে যদি আপনি ডোমেইন হোস্টিং কিনেন, কেনার পরে এরকম একটা সি প্যানেলই পাবেন, মানে ওইখানে ওরা সি প্যানেল লগ ইন দিয়ে দিবে কিংবা আপনার ওয়েবসাইট থেকে। তো সি প্যানেলে আসবেন, এই যে দেখেন আমি ক্লিক করে দেখাই, সি প্যানেলে আসলে এরকমই দেখায়। জাস্ট এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস লিখবেন, ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার, এইখানে যদি যান তো ইনস্টলে গেলেন। ইনস্টলে যাওয়ার পরে আমরা হচ্ছে এই সাইটটাই হচ্ছে ইনস্টল করব। এখান থেকে ডাব্লিউপিটা কেটে দিতে হবে, কারণ হচ্ছে ডিরেক্টরিটা চেঞ্জ না করে দিলে দেখবেন যে তখন হচ্ছে ওয়েবসাইটের লিংক হয়ে যাবে এরকম। এখন তো এরকম আছে, তখন হয়ে যাবে হচ্ছে স্ল্যাশ ডাব্লিউপি, তখন ভিন্ন ডিরেক্টরিতে ডাউনলোড হবে। যাই হোক, আমরা এখানে আসার পরে হচ্ছে এটা আসলে রেডি টু গো একটা সিস্টেম। আপনি জাস্ট এখানে নাম ঠিকানা দিয়ে দিলেন আর হয়ে গেল। আমরা হচ্ছে স্পোর্টস এক্সপ্রেসই নাম রাখবো, সেম নাম। আমাদের হচ্ছে ইংলিশটাই হচ্ছে এই ট্যাগলাইন ইউজ করা আছে, ফুটবল ফান ফ্যাক্টস এন্ড ইন ওয়ান প্লেস, তো এটাই দিলাম। দেন আমরা হচ্ছে ইউজার নেম, অবশ্যই আমি এই ইউজার নেম পরে চেঞ্জ করে ফেলবো ভিডিওর পরে। তো কিংবা আমি হচ্ছে ব্লার করে দিব, তো নো প্রবলেম। ইনস্টলে চাপ দিলে দেখবেন যে ইনস্টল হওয়া শুরু করবে ইনশাল্লাহ। আমরা একটু ওয়েট করি। এই তো হয়ে গেছে, আমাদের সাইট রেডি। আপনি নিজের জন্য একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছেন, কংগ্রেচুলেশন। আর ওইখান থেকে সরাসরি এখানে নিয়ে চলে আসছে, আপনাকে আর ইউজার নেম পাসওয়ার্ড দিতে হলো না। এই আর আমরা এগুলো সব ডিসমিস করে দিই। আমরা এই পার্টটাও রাখি। আর আবার হেলথ টেলথ আপাতত চেক টেক কিছু করার দরকার নাই, কারণ হচ্ছে যে আপনি ওয়েবসাইট রেডি হয়ে যাওয়ার পরে এসিওর পার্টটাতে আপনাকে অনেক কিছু করতে হবে। আমরা প্রথমে জাস্ট একটু ক্লিন লুক রাখি, যেমন হচ্ছে ধরেন আহ, এখানে কিছু না থাকে। তারপরে আমরা পোস্ট গুলো ডিলিট করে দিই, ট্রাস ট্রাশে দিয়ে দিলাম। তারপরে পেজ পেজ আমরা সবগুলো বিল্ড করবো, যেহেতু এইগুলা হচ্ছে ট্রাশে দিয়ে দিই। ওকে, কমেন্টস নাই, কিছু নাই। প্লাগ ইনের ক্ষেত্রে এগুলো তো আমি নিলাম না, যাই হোক আবার আসছে যেহেতু আমরা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে দিই। সবগুলো নেই, নিয়ে হচ্ছে ডিলিট। আমরা এইগুলা এই প্লাগইন গুলো ইউজ করবো না, নিজেরা যেটা যেটা প্রয়োজন ওটা ওটা ডাউনলোড করে নিবো আর কি। দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমের ক্ষেত্রেও আমরা এই একটাই রাখবো, যদি না রাখলেও কোনো প্রবলেম, তবে হচ্ছে রেফারেন্সের জন্য বিভিন্ন কারণে এই একটা রেখে দেওয়াই ভালো। আর আমরা যেহেতু নতুন থিম ইনস্টল করে নিব, ফ্রি থিম, বলে রাখা ভালো। আমরা আসলে এই যে এই পুরো সাইটটা করব আসলে, এটা এই পুরোটাই আসলে ফ্রি থিমে। আপনার সাইট ডেভেলপ করার ক্ষেত্রে 1 টাকাও খরচ হবে না। ব্লগিং সাইটের ফ্রি থিমের মূল ব্যাপারটা আসলে থিমের উপরই নির্ভর করে। আমরা কোনো ডিজাইনই করব না, যেহেতু হচ্ছে হোম পেজ বিল্ড করেন বা ডিজাইন করেন, তো আমরা এই ক্ষেত্রে কিছুই করব না। জাস্ট এটা হচ্ছে আহ, যে থিম ইনস্টল করলে আমাদের এই রকমই হয়ে যাবে। আমরা জাস্ট কিছু জিনিস অ্যাডজাস্ট করে নিব নিজেদের মতো। তো সেক্ষেত্রে এই থিমগুলো আমরা হচ্ছে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, আমাদের মোটামুটি ক্লিন হয়ে গেছে। এখন আমরা শুরু করতে পারি হচ্ছে প্রথমে থিম দিয়ে। তো ঠিক আছে, আমরা তাইলে প্রথমেই শুরু করতে পারি হচ্ছে থিম ইনস্টলের মধ্যে দিয়ে। তো থিম ইনস্টলের জন্য এখানে আসলে আপনি থিম পাবেন, সেখান থেকে হচ্ছে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে থিমের ডিরেক্টরি আসবে আর কি, ওয়ার্ডপ্রেসের সকল থিম আপনি এখানে পেয়ে যাবেন।
আমরা এখানে লিখবো হচ্ছে ব্লগ হ্যাশ। ব্লগ ব্লগ হ্যাশের হচ্ছে ৩টা থিম আছে ওদের। আহ, তার মধ্যে আমরা আসলে এইটা ইউজ করবো, ব্লগ হ্যাশটা ইউজ করবো। ব্লগ ল্যাম্পটাও ভালো, ব্লগ ল্যাম্পটা ইউজ করতে পারেন। ব্লগ ল্যাম্পের ক্ষেত্রেও মোটামুটি এই যে দেখছেন আপনি, যদি আমরা হচ্ছে ডিটেলস এন্ড প্রিভিউ দেখি, এই যে দেখেন যে কাছাকাছি আর কি। আচ্ছা, এটার ওয়েবসাইট থেকে যে যদি দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওই আমার যেহেতু সব কন্টেন্ট ডিলিট করে দিয়েছি, সো এখানে গেলে আপনি মানে এই যে এখানে সব হচ্ছে কিছু দেখাচ্ছে না আর কি। তো ওদের ওয়েবসাইট থেকে দেখলে আপনি হচ্ছে ভালো বুঝতে পারতেন। এটা আমাদের একটু ভুল হয়ে গেছে। আমরা কি এখান থেকে ওয়েবসাইট, আচ্ছা থাক, যাই হোক, আমরা আমরা এই ইয়েটা নিয়ে কাজ করব, ব্লগ হ্যাশ। আমরা ব্লগ হ্যাশ নিয়ে কাজ করব, ব্লগ হ্যাশ ইনস্টল করে ফেলি। দেখেন জাস্ট, আচ্ছা আজান দিচ্ছে আমার এখানে, আমি থিমটাকে ইনস্টল করব। তো থিম ইনস্টল করছিলাম, থিম অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমরা সেটাকে জাস্ট, আর আমাদের এই সি প্যানেলের কাজ শেষ, আমরা এটা কেটে দিতে পারি। থিম অ্যাক্টিভ করার পরে দেখেন ওদের একটা রিকমেন্ডেশন প্লাগইন আছে, ওরা এই প্লাগইনের কথা বলছে যে হচ্ছে ব্লগ হ্যাশের হচ্ছে থিম রিকমেন্ডেশন ফলোইং প্লাগইন। এটা, এই ডাটাকে আমরা ইনস্টল করে নিই। আমরা এটা করা লাগতো যেহেতু ওরা এখানে রিকমেন্ডেশন দেখাচ্ছে, এখান থেকে করে নিই। আমাদের তারপরে হচ্ছে ওকে, ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভও হয়ে গেছে। আমরা যদি সাইটটাকে একটু দেখি, দেখেন মোটামুটি দেখবেন যে ওইটার মতো হয়ে গেছে। এই, আহ, এটা আর এইটা দেখেন কোনো পোস্ট নাই, তাই হচ্ছে এইরকম দেখাচ্ছে। তাছাড়া মোটামুটি আপনার আহ, এরকমই হয়ে গেছে আর কি। আচ্ছা দেখেন আমাদের মোটামুটি হচ্ছে ওয়েবসাইটে এইরকম হয়ে গেছে। যদি পোস্ট থাকতো আর কি, তাহলে মোটামুটি ওই রকমই দেখতে লাগতো এইটা আর এইটা। এখানে দেখেন, ও এইগুলো আমি এখানে ওই আইকন গুলা আর রাখি নাই সোশ্যাল মিডিয়া, কারণ হচ্ছে এইখানে ওইখানে ২-৩ জায়গায় ইউজ করেছি, জন্য আর রাখি নাই। আপনারা চাইলে রাখতে পারেন বা নাও রাখতে পারেন, আমরা হয়তো এটার ক্ষেত্রেও রাখবো না। তো আপনার সাইটের হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে ইউআরএল bn.sportsexpress.site। চলেন এরপরে আমরা হচ্ছে প্লাগইন গুলো ইনস্টল করে নিই। প্লাগইন ইনস্টল করার জন্য আপনাকে প্লাগইনে যাইতে হবে, প্লাগইনে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইনে যাইতে হবে। তারপরে আপনি হচ্ছে একটা একটা করে ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, এইখানে দেখেন হচ্ছে এই যে টেবিল অফ কন্টেন্ট, মানে আপনার পুরো সাইটে কি কি কন্টেন্ট আছে সেটার একটা সামারি টেবিল আকারে দেওয়া আছে। আপনি ইভেন চাইলে এই জায়গায় আপনি ধরেন এই জায়গায় যাবেন, একবারে ৮ নাম্বারটা আপনার পছন্দ হয়েছে, এখানে ক্লিক করলে আপনাকে ওখানে নিয়ে যাবে। তো এইটার জন্য একটা ইয়ে লাগবে, প্লাগইন লাগবে। সেইটা নাম হচ্ছে ওই ইজি টেবিল অফ কন্টেন্ট। আমরা ইউজ করবো টেবিল অফ কন্টেন্ট, তো সেটাই আগে ইনস্টল করে নিই। ইজি লিখলেই তো আসার কথা, দেখা যাক, না হলে আবার লিখলাম, আসে নাই। TAB, যদিও টেবিল অফ কন্টেন্ট লিখলে আসে। এই যে এই প্লাগইনটা আমরা এটা ইউজ করবো, তো ইনস্টল করি। আমরা জাস্ট এখন ইনস্টল করবো, অ্যাক্টিভ করবো না, অ্যাক্টিভ পরে করবো, কারণ প্রত্যেকবার অ্যাক্টিভ করে ওই পেজে যায় আবার এখানে আসার থেকে আমরা এক এক করে সব প্লাগইন গুলো ইনস্টল করে নিই। এরপরে হচ্ছে ওই হোস্টেল কোড তো আছেই একটা, যেটা আমরা করলাম। তারপরে হচ্ছে আমাদের এইটা লাগবে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। মানে ওই যে আমি মনে হয় শুরুর দিকে বলতেছিলাম যে আপনার ইমেল গুলো একটা হচ্ছে এপিআই এর মাধ্যমে অন্য একটা জায়গায় নিব, সেখান থেকে অটোমেটিকলি যাবে। এটার জন্য আমি এইটাতে ইউজ করেছি, এই জন্য নিচ্ছি। আপনি চাইলে না নিতে পারেন, বা অন্য কোনো হচ্ছে যদি আপনার ভালো লাগে অন্য কোনো প্লাগইন সেটা ইউজ করতে পারেন। আমরা এটার জন্য এটাই নিচ্ছি। দেখেন অল ইন ওয়ান ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম। এইটা হওয়ার পরে আমরা মেল চিপসটা নিব। মেল চিপসের মাধ্যমে হচ্ছে মেলটাকে হচ্ছে মেল চিপসের এপিআই দিয়েই আমরা হচ্ছে চ্যানেলাইজ করব ইমেল বা হচ্ছে নিউজ লেটার। তো MC4
সরি, ডব্লিউপি। এর মানে হচ্ছে মেল চিপস ফর ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস। তো এটার শর্ট ভার্সন এই যে দেখেন, এইটা আর কি আমরা এটা ইউজ করব। দেখেন যে হচ্ছে নাম্বার ওয়ান প্লাগ ইন ওয়ার্ডপ্রেস। আর এটা মেনলি টপ বারের জন্য আমাদের আসলে টপ বারে এর জন্য লাগবে না, এটা লাগবে, এটা ইনস্টল করে নিই। ওকে, এইটা হয়ে গেছে। তারপরে আমরা হচ্ছে এসি এর জন্য আপনি এই যে এই ইউজ রেসিওটাও করতে পারেন। দেখি র্যাঙ্ক ম্যাথ আছে কিনা। আমি আমার এই সাইটে র্যাঙ্ক ম্যাথ ইউজ করেছি। আমি হয়তো এখানেও র্যাঙ্ক হয়তো বলতে আমি এখানেও র্যাঙ্ক ম্যাথ ইউজ করবো। র্যাঙ্ক ম্যাথ ইউজ করতে পারেন কিংবা হচ্ছে ইউজটাও করতে পারেন। দুটাই ফ্রিতে অনেক কিছু করা যায় এবং পেড ভার্সন আছে, আপনি যেটার সাথে কমফোর্টেবল। বরঞ্চ ইউজটাই বেশি, প্রায় 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলার। তো আমি একটু মানে র্যাঙ্ক ম্যাথের হচ্ছে ইন্টারফেসের সাথে আমার একটু ভালো লাগে আর কি, এই জন্য র্যাঙ্ক ম্যাথ ইউজ করা। তারপর র্যাঙ্ক ম্যাথ সার্চ করি, এই যে আসছে দেখেন, সেম রিকমেন্ডেশন আসতেছে। আপনি যেটা মন চাই নিতে পারেন, আমরা এইটা ইউজ করবো, এটা ইনস্টল করি। ওকে, ওইটাও হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা ইনস্টল করব হচ্ছে গুগল সাইট কিট আর কি, আপনার ইউজ মানে ভিউয়ার্স গুলোকে ট্র্যাক করার জন্য। কিন্তু সাইট কিট, আচ্ছা ঠিক আছে, এটা যখন ওই প্রশ্ন আসবে তখন আরো বেশি কথা বলবো এটা নিয়ে। আপনি অ্যাডসেন্সও এটার মাধ্যমে আসলে অ্যাক্টিভ করতে পারবেন। এটা একটা দারুণ প্লাগইন, অল ইন ওয়ান বলতে পারেন। আপনার সার্চ কনসোল থেকে শুরু করে অ্যাডসেন্স, যে এখানে লেখাও আছে সার্চ কনসোল, অ্যাডসেন্স অ্যানালাইটিক্স সবকিছুই করতে পারবেন। তো এরপরে হচ্ছে আমরা একটা হচ্ছে স্পিডি ক্যাশ, না আপাতত ক্যাশ ট্যাশ করার দরকার নেই, পরে করবো না। কারণ ক্যাশ করলে হয় কি, ক্যাশের প্রবলেম হচ্ছে এই সাইডে যে যেমন হচ্ছে যে স্পিডি ক্যাশ আমি ইউজ করছি, এটার ক্ষেত্রে ডেভেলপ করার ক্ষেত্রে হয় কি, প্রত্যেকটা কিছুই ব্রাউজারে ক্যাশ রাখে। তো আপনার তখন হচ্ছে ব্রাউজার হিস্ট্রি প্রিন্ট করার কিংবা হার্ড রিফ্রেশ দেওয়া লাগে। তাছাড়া আপনি কি চেঞ্জ করলেন এটা দেখতে পান না। তো আমরা ওইটা আপাতত ইনস্টল করছি না, বা করে আনঅ্যাক্টিভ করে আচ্ছা পরেই করলাম। আমরা আরেকটা হচ্ছে ওই আপনার কন্ট্রাক্ট ফর্মের জন্য কন্ট্রাক্ট ফর্ম লাগবে, সেক্ষেত্রে ডাব্লিউপি ফর্ম নেই। আপনি হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম 7 ইউজ করতে পারেন। ডাব্লিউপি আমরা ডাব্লিউপি ফর্ম ওইটাতে ইউজ করেছি, আমার অনেক প্রজেক্ট আমরা কন্ট্রাক্ট ফর্ম 7ও ইউজ করি। কন্ট্রাক্ট ফর্ম 7ও খুবই ইজি। আর ডাব্লিউপি ফর্মের ক্ষেত্রে ফর্মের স্টাইলটা একটু সুন্দর বলতে পারেন। তবে কন্ট্যাক্ট ফর্ম 7-এ আপনি হচ্ছে অনেক বেশি কাস্টমাইজের অপশন আছে যদি আপনি কোডিং এর পার্টটা একটু বোঝেন। যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে প্লাগইন। এরপরে যদি কোনো কিছু লাগে তখন সেটা পরে ইনস্টল করে নিব। আপাতত অনেকগুলো প্লাগইনই তো ইনস্টল করে ফেলেছি, দেখি সবগুলো অ্যাক্টিভ করে নিই। 7টা প্লাগইন। আচ্ছা, আমরা নেওয়ার পরে বাল্কে হচ্ছে অ্যাক্টিভেশন অ্যাপ্লাই। ঠিক আছে, মোটামুটি আমাদের পোর্শনের কাজ মানে এই রকমের কাজ শেষ। এখন যদি দেখেন এরকম দেখাচ্ছে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো চলেন এরপরে ধাপে যাই। পরের ধাপে আসলে আপনার মূল কাজ হচ্ছে পোস্ট লেখা। আমরা দু একটা পোস্ট লেখার ট্রাই করব হচ্ছে কুইন মানে এআই দিয়ে আপাতত। আমি লিখবো আপাতত, কিন্তু আমি রিকমেন্ডেশন থাকবে আপনাদের জন্য এআই দিয়ে না লিখা। নিজে লিখা না হলে এআই যে লিখা যাবে না ব্যাপারটা তা না, এআই এর হেল্প নিতেই পারেন। হেল্প আপনার হচ্ছে হেল্প করার জন্যই বাজারে আসছে। তবে অবশ্যই তার সাথে আপনার নিজের ইনপুটটা দিলে ইজি হয় বা হচ্ছে সহজ হয় সবার জন্য। তো আমরা পোস্ট লেখার পাঠে যাই।